আসসালামু আলাইকুম। আমি আইরিন আক্তার তমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিছু পরামর্শ রয়েছে। এই অ্যাডমিশন টাইমে আমাদের প্রধানত দুটি সমস্যা, একটা হচ্ছে সুপিরিয়র কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে ইনফেরিয়র কমপ্লেক্সিটি। আচ্ছা, ইনফেরিয়র আর সুপিরিয়র কমপ্লেক্সিটি কি? আমরা যখন কোচিংয়ে এক্সাম দিই তখন আমরা তোমার উইকলি এক্সাম হয়, তারপর মেমোরি টেস্ট হয়, তখন আমাদের দেখা যায় কি অনেকের রেজাল্ট ভালো হয় না, তখন আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই যে আমার দ্বারা বোধহয় কিছু হবে না, আমি কিছু পারবো না। এইটা হচ্ছে তোমার ইনফেরিয়র কমপ্লেক্সিটি। এটা করা যাবে না, নিজেকে মেন্টালি স্ট্রং রাখতে হবে। তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো তবেই তুমি সামনের দিকে এগোতে পারবে। অন্যদিকে দেখা যায় কি অনেকে খুব ভালো রেজাল্ট করতেছে, তারা ফার্স্ট সেকেন্ড হইতেছে, তখন তাদের মধ্যে একটা এমন ভাব আসে যে আমি তো বোধহয় চান্স পেয়ে যাব। তাদের চারদিক থেকে অনেক ইন্সপায়ারেশন করা হয়, কোচিং থেকে বলা হয়, তাদের থেকে একটু নজর বেশি থাকে। তখন মনে হয় যে তারা তো পেয়ে গেছে, তখন তাদের মধ্যে এমন একটা ঢিলে ভাব হয়, তখন তারা এক্সামের আগে অত একটা পড়াশোনা করে না। এটাও করা যাবে না। আমাদের পড়াশোনা করতে হবে, কিন্তু নিজেকে বেশি মনে করা যাবে না আমি চান্স পেয়ে গেছি, এমনও মনে করা যাবে না, আবার এমনও মনে করা যাবে না আমি পাবো না। এরপরে দেখা যায় কি যে কিছুদিন পরেই আমাদের রেজাল্ট দেয়। অ্যাডমিশন জার্নি শুরু করে কিছুদিন পরেই আমাদের তো এইচএসসির রেজাল্ট দেয়। যখন রেজাল্ট দেয় তখন দেখা যায় কেউ প্লাস পায়, কেউ পায় না। সেক্ষেত্রে অতিরিক্ত খুশি হওয়ারও কোনো কারণ নেই, আবার কেউ হতাশায় ভোগারও কোনো কারণ নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি একটা সিট। তোমাকে পাবলিক ইউনিভার্সিটির একটা সিট দখল করার জন্য তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন টপিক থেকে আমার কোশ্চেন আসে। বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমার টেক্সট বুকের কোনো বিকল্প নেই, তোমার টেক্সট বুক থেকেই কোশ্চেন আসে। বেশিরভাগ কোশ্চেনই আসে তোমার টেক্সট বুক থেকে। আর জিকের কথা যদি বলি, যে তুমি শিটে ফলো করতে পারো যে শিটে যে কোন কোন টপিক আছে। আবার শিটে তো তোমার সব কিছু দেওয়া থাকে না, অল্প ছোটো একটা শিট, সেখানে যে টপিক আছে ওই টপিক ওয়াইজ তুমি পড়তে পারো, মানে একটা সাহায্যকারী বই নিতে পারো, যে একটা অথেন্টিক বই কিনতে পারো তোমার টিচারদের কাছে জিজ্ঞেস করে, বা তুমি নিজে বুঝে কিনতে পারো যে কোন বইয়ে আমার সঠিক তথ্য দেওয়া আছে। আমার ৩-৪টা বই কেনার কোনো প্রয়োজন নেই, তুমি সেক্ষেত্রে একটা অতিরিক্ত বই কিনলেই চলবে। আর তোমার যদি মৌলিক জিকের কথা বলি, মৌলিক জিকের ক্ষেত্রে তুমি ইন্টারে যেগুলো তোমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট তো তোমার পড়া আছে, সেগুলো কিছু তুমি এমসিকিউ যেগুলো আছে বোর্ড এমসিকিউ সেগুলো তুমি রিভিশন দিতে পারো। আর যেগুলো তোমার ছিল না সেগুলো শুধু এমসিকিউগুলো রিভিশন দেবে। অনেক পরামর্শ দিলাম, তোমাদের জন্য শুভকামনা রইল। শুধু একটা কথাই মনে রাখবা, আমি পারি, আমি পারবো, নিজের জীবন নিজেই গড়বো, ইনশাল্লাহ আমার দ্বারা সব সম্ভব। এই প্রত্যয় রেখে তোমরা সবাই ভালো করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।